দেখুন, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমার জেলার সকল নেতৃত্ববৃন্দ, সকল কর্মী বন্ধু সমর্থকদের। বসিরহাট জেলার মতো এই গুরুত্বপূর্ণ জেলায় যুব সভাপতি হিসাবে আমাদেরকে মনোনীত করবার জন্য আমরা বিগত দিনে আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে চেষ্টা করেছি যে বসিরহাটের যুব সমাজকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের যাত্রাপথে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা আরও নতুন উদ্যমে সেই লড়াইতে ঝাঁপিয়ে পড়ব। এখন আমাদের তো সভাপতি হওয়ার আগে পরে বলে কোনো পার্থক্য থাকে না। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে দলের সংগঠনকে শক্তি বৃদ্ধি করা। বসিরহাট জেলায় 19টা ব্লক টাউন আছে, সেখানে আমাদের যারা তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গী সাথী বন্ধুরা আছে তাদেরকে একত্রিত করে আগামীর বিধানসভা ভোটের লড়াইতে নামানো এবং আমাদের যে ঐতিহাসিক 21শে জুলাই, যার আবেগ আপনারা সকলে জানেন। আজ থেকে দুদিন আগে রবীন্দ্র ভবনে আমাদের প্রস্তুতি বৈঠকও হয়েছে সর্বাঙ্গীন সার্থকভাবে। সেই 21শে জুলাইকে সামনে রেখে আমরা এখন প্রত্যেকটা অঞ্চল, ওয়ার্ডে, ব্লকে আমরা ঝাঁপিয়ে পড়েছি নবরত্ন। এখন আমরা অটোমেটিক্যালি গতকাল প্রস্তুতি বৈঠকের পরেই আমরা তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের তরফ থেকে দেয়াল লিখন শুরু করেছি। আমরা বসিরহাট সহ বিভিন্ন প্রান্তে আমরা ফ্লেক্সের মাধ্যমে, ওভারহেড গেটের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকাতে এই 21শে জুলাইয়ের সভা সমাবেশকে সামনে রেখে একটা উদ্দীপনা তৈরি করছি এবং এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা টাউন, ওয়ার্ড, অঞ্চল ভিত্তিক কর্মী বৈঠক, পথসভার মাধ্যমে আমরা মানুষকে জানান দেব যে এই বিভেদকামী সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যদি কেউ সঠিকভাবে সঠিক পথে দাঁড়িয়ে উন্নয়নের দিশা দেখাতে পারেন, তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।